আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। একটু আগে হানা ভোট নিয়ে একটা ভিডিও করছিলাম, তো আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হয়েছে এই যে নির্বাচন করে আমরা ফাটায় ফেলাইতেছি। হ্যাঁ, 3 মাস আছে আর নির্বাচনের, কিন্তু এই নির্বাচনটা কি আদৌ হইব? মানে এটা একটা বড় কোশ্চেন। এই যে আপনারা যারা সব দলের রাজনৈতিক নেতারা নির্বাচনের জন্য একেবারে আসন ভাগ করে, মানে বান্দরের খাওয়ান ভাগ করতেছেন পিঠা ভাগাভাগির মতো, কে কয়টা আসন নিবেন, কতটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নির্বাচন হবে, এগুলা করতেছেন। এই জুলাই আন্দোলন কি আমরা এই জন্য করছি? জুলাই আন্দোলনের স্টেক আমরা এই জন্য হয়েছি না? নির্বাচনে কে কে কয়টা আসন কে কারে দিব এগুলা নিয়ে ভাগাভাগির জন্য। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে সরকার, ঠিক না? এখন আমার কথা হচ্ছে, আপনার এই যে নির্বাচন কমিশন একটা ইভেন্ট করলেও তো আপনার ইভেন্টের গেস্ট ঠিক করে, ইভেন্ট করবে, যে ভেন্যু ঠিক করে, তারপরে অডিয়েন্স কারা হবে তাদেরকে ঠিক করে, আর নানা আয়োজন থাকে। একটা সামান্য ইভেন্ট হইলে সেটা আবার 3-4 মাস আগে থেকে হয়। ধরেন 6,000 মানুষের ইভেন্ট হইলেও আপনার মিনিমাম এটা 3-4 মাস আগে অ্যাক্টিভিটি দেখা যায়। কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের 12 কোটি ভোটারকে নিয়ে একটা ইভেন্ট তৈরি করবে, সেটার কোনো আয়োজন এখন পর্যন্ত আমরা দেখলাম না। ব্যালট বাক্স কিনলো না, ব্যালট পেপার কিনলো না, ক্যামেরা কিনলো না, কি সিসি ক্যামেরা দিয়ে বেলে সবাই চেক করবো কি করবো, যাই হোক ওইটা করলো না। তারপরে স্কুলগুলোতে যে ভোট কেন্দ্র হবে সেখানে হেডমাস্টারগুলোকে এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার কারা হবে তাদের ট্রেনিংয়ের কোনো কাহিনী আমরা শুনতেছি না। তারপর আরও মজার জিনিস আছে, আওয়ামী লীগের আমলে যে সমস্ত প্রিজাইডিং অফিসাররা নির্বাচনে অংশগ্রহণ করছিল তারা থাকতে পারবে কি পারবে না এটার কোনো সিদ্ধান্ত হয় নাই। এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 300 আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী দিতে পারে নাই। তো আপনি ক্যাম্পিং করবেন কখন, ভোটের জন্য যাইবেন কখন, তারপর নির্বাচন কমিশন কেমনে ফেব্রুয়ারিতে ভোট করবে, নাকি আপনারা আমি ডামি নির্বাচন করার পরিকল্পনা করতেছেন? এসব তো এবার চলবে না ভাই। কারণ হচ্ছে আমি এটাও জানি বিভিন্ন নেতার বাসায় গিয়া বিশাল বড় বড় মিটিং হইতেছে, কে কোন দল কয়টা আসন নিবে, কোন কথা বলার সময় হিসাব করবে। আরে ভাই, তোমাদের যদি এত পাঠা থাকে বুকের, নির্বাচন গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নাও, নির্বাচন কমিশনকে পুশ আপ করো যে তারা যেন নির্বাচনটা স্পেসিফিক ডেটে করে। আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই যে যে পাশার মধ্যে আঠা লাগায়া বইছে, তো উঠতে চায় না, তাহলে এদের উঠানোর সিস্টেমটা কি? এরা কি কি সংস্কার করছে, সংস্কার কয়দিনে শেষ করব, কবে নির্বাচন কন্ডাক্ট করবো, একটা ডেডলাইন এদের কাছ থেকে নিতে হইব? কিচ্ছু না, কিন্তু সবাই খালি পোস্টার চাবাইতেছে আর নিজেরা কামড়াইতেছে। হ্যাঁ, এরা নাকি বাংলাদেশের মানে কি বলে সার্বভৌমত্বের রক্ষাকর্তা। হ্যাঁ, ফালতুগুলা গাইলি করস কি লিগা তোরা? তোকে 14 গোষ্ঠী ধরে আমি যদি গাইলাই প্রতিদিন একবার কইরা, ঠিক আছে, তোদেরকে গাইডটা একদম শেষ করে দিতে পারবো, কিন্তু আই এম নট ডুইং ইট, আমার তো সময় নেই তোর মতো। ঠিক আছে, কাম কাজ করে খাই, ঠিক আছে, তোদের মতন এই সমস্ত ফালতু মানে কর্মীর অভাব নাই। আরে বাবা রে বাবা, এগুলা এগুলো করে এটা কি? আয় রোজগারের উৎস কি আমি বুঝি না, কেমনে কি? মজার ব্যাপার হচ্ছে যে একজন নির্বাচিত প্রার্থী 2 মাস আগেও দেখছি শালা রিক্সা দিয়া চলে, এই দেখি এখন নমিনেশন চায়, তো পুরো দেশ বেশ চালাইব, ফকির মকির গিয়া সংসদে বইব, ছিনতাইকারী টোকাই মোকাই গাঞ্জাখোর নেশাখোর, এদেরকে আবার প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে নাকি গুলশান অফিসেও ডাকে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, ফালতুগুলা।